কি দিবে? কে ডাকাত ধরছে? আমার বাড়ি থেকে এগুলো কি? গোলাপ জাম একটা গোলাপ জামের গাছ। তো গোলাপ জামগুলো দেখে আমি না পেরে থাকতে পারলাম না। তো আমার ভাগ্নি মানে দিদির মেয়ে ওইখানে গোলাপ জাম পাড়ছে, তো আমিও গেলাম গোলাপ জাম পাড়তে। তো দুই একটা হাতে গোলাপ জাম পেরে নিলাম। তো ওখানে আবার আম গাছও ছিল, একটা আমও পেরে নিয়েছি। গোলাপ জামগুলো কত সুন্দর! আমি কিন্তু এরকম কোনোদিনও গাছে গোলাপ জাম দেখিনি, প্রথম দেখলাম আমার বাড়িতে গিয়ে। আর এই যে মা এখান থেকে ডাকছে আমাদের মেয়েকে, আমি ছেড়ে এসেছি তো মায়ের বাড়ি থেকে, তো আমগুলো নিয়ে আসছে। মা একটু সাইড দাও। মা বলছে তাড়াতাড়ি নিয়ে আয়, গিয়ে আবার রান্না করতে হবে। এই সোনা, আম নিয়ে এসেছো? মা দেখি, এদিকে আনো। কয়টা আম? দেখি দেখি, এদিকে আনো। মামা এদিকে সাইকেল নিয়ে গেছে দৌড়ে আম আনতে, আর এখানে আম এই পাশ দিয়ে চলে আসছে। নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, কিন্তু আমি আর কোথায় ভালো থাকলাম। এই তো আমাদের এরকম একটা বিশাল আমার গাছ পড়ে গেছে রাস্তায় একদম, তাই গাড়ি এসছে আমাদের বাড়ির সামনে, একদম একদম এই জানলার পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এখন গাছটা কেটে ফেলাবে, মানে লোকজন যাওয়া আসা একদম বন্ধ হয়ে গেছে। মানে আমার গাছটা পড়ে মানে রাস্তা পথ অবরোধ করে রেখেছে গাছ, মানুষ পথ অবরোধ করে। আর এখানে দেখো গাছ পথ অবরোধ করেছে। গাছের কতটা শক্তি, এতটা শক্তি না হলে গাছ কোনোদিনও পথ অবরোধ করতে পারে গাইস? সবুজ, আমাদের জলের বোতলগুলো ভরাই দিবি? দিবি? দিবি জলের বোতলগুলো? হুম, দে না। বোমাকে বলতো কোথায় রাখছে বোতল। আমার পাশের বাড়ির ভাই সবুজ, ও আমাদের বোতলগুলো ভরিয়ে দেয়, প্রতিদিন জল ভরিয়ে দেয়। ভাই, তুই আমার বোতলগুলো প্রতিদিন ভরাই দিস না জল ভরিয়ে? তোকে তো ভালো লাগে না বোতলে জল ভরাতে, না ভাই? হ্যাঁ, এই কথা বলিস না কেন? লজ্জা লাগে? আমার ভাইটা না খুব আমার কথা শোনে। আমার বোতল, আমাদের খাওয়ার জলের বোতলগুলো ও প্রত্যেকদিন এসে ভরিয়ে দেয়। আজকে যে আমাদের যে গাছের যে গাছ ভেঙে পড়েছে রাস্তায়, হ্যাঁ, তারপরে কে ফোন করেছে? কারেন্টের লোককে। তোর বড়দা ফোন করছে। কেন? তোর বড়দা ফোন করছে। তুমি ফোন করনি? না, আমি ফোন করিনি, আমি কারেন্টের বিলটা দিচ্ছি। আর আরেকটা কথা, হ্যাঁ। তুমি এত খুশি হয়েছো কেন যে রাস্তায় গাছ পড়েছে জন্য? বলো। রাস্তা ব্লক হয়ে গেছে, মানে পথ অবরোধ করছে, সেই জন্য আমার খুশি হয়ে গেছে। আরে বাবা, আমাকে ঘুম থেকে ডেকে বলে, শোন শোন শোন, ওট ওট ওট, রাস্তা বন্ধ হয়ে গেছে, লোকজন যাওয়া বন্ধ হয়ে গেছে। আরে রাস্তায় গাছ পড়ছে, কিসের কি একটা দুঃখজনক ব্যাপার। এই খুশিতে আমি আত্মহারা। আত্মহারা হই নাই রে, মানুষ যেমন পথ অবরোধ করে না, সেই রকম গাছ ভেঙে রাস্তায় পড়ে পথ অবরোধ করছে। এটা তো দুঃখের বিষয়। এখন একটা যদি সেরকম পেশেন্ট আসে, কি অবস্থা? এখানে আর খুশির কি আছে? তাহলে যে তুমি আমাকে ডেকে ডেকে বলছো, এই দেখ রাস্তায় লোক যাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের গাছ পড়ছে রাস্তা, এইভাবে বলো না? আমি বলবো মুখে দেখ, ঠিকই তো বলছি যে রাস্তা একদম লোকজন যাওয়া বন্ধ হয়ে গেছে, আর গাছ ভেঙে পড়ে গেছে, এদিকে কারেন্টের গাড়ি এসছে, কারেন্টের অফিসের গাড়ি এসছে। তা কি আমি খারাপ কিছু করছি নাকি? হ্যাঁ, কতটা ভিতরে একদিক দিয়ে তুমি খুশি হয়েছো, ওই দেখো। আমার খুশি রেখে হ্যাঁ, যে লোক তো যেতে পারছে না, রাস্তা তো বন্ধ, গাড়ি তো সব ঘুরে ঘুরে যাচ্ছে এসে। আরে ঘুরে কি কতটা, মানে কতটা ফাঁক, অল্প কয়েকটা আর বাড়ি। রান্না বসিয়ে দিয়ে যেই কারেন্টের গাড়িটা আসলো, উনি মোবাইল নিয়ে রাস্তায় চলে গেছে। ভিডিও করতে হবে আমাকে, আমাদের গাছ কাটতে আসছে, তাই না? আরে আমার গাছ কাটতে আসছে, আমি বলবো না? তা এটা কি মানে শেয়ার করতে হবে তো বন্ধুদের সঙ্গে। বন্ধুদের শেয়ার করবো না যে আমার এত বড় একটা গাছ ভেঙে পড়ছে? ওরা যদি কি এখন কি উপদেশ দেয়, ওরা গাছটা ওখানে রাখতে বলে না কেটে ফেলতে বলে, সেটা তো ওদের কাছে শুনতে হবে, বন্ধুদের কাছে। সেজন্য আমি একটু ভিডিও করতে গেছি। কেন, কোনো খারাপ কিছু করছি? না না না, তুমি খারাপ কিছু করতেই পারো না। খারাপ কিছু করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খারাপ কিছু করে না ভাই, করেছে? আমি আমি খারাপ কারো চাই না। একটা পেশেন্ট আসলে কি অবস্থা হবে, নাজেহাল হয়ে যাবে। মানে ওই পেশেন্টের ক্ষতি হওয়া মানে আমার নিজের মনের অবস্থা দুর্বল হওয়া। সেই জন্য আমি বলছি তোকে, ওট ওট, দেখ কি অবস্থা, যে গাছ ভেঙে পড়ে গেছে, গাড়ি এসেছে, ফোন করা হয়ে গেছে, কারেন্টের বিল কোথায় আছে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে খুঁজে বের করলাম। কারেন্টের বিলের নাম্বার ছিল। হ্যাঁ, কারেন্টের বিলের নাম্বার ছিল। আমি ছেলেকে বলি, ওই কারেন্টের বিল কোথায় রাখছিস রে? ওখানে ওখানে আছে। ওখানে বলতে কোথায়? দেখে যে ড্রেসিং এরকম পুড়িয়ে রেখে দিচ্ছি, ভিতরে না রেখে। একটা ইঁদুর তো নাই আমাদের ঘরে, এই সত্যি কথা, ইঁদুর নেই। গণেশ ঠাকুর আছে কিন্তু ইঁদুর নেই। তারপর গাছ কাটার পর সবকিছু ঠিকঠাক হওয়ার পর কারেন্ট এসে গেছে। কারেন্ট এসে গেছে। আর কি অবস্থা, আমাদের কিন্তু অনেক গাছ কিন্তু ভেঙে পড়ছে, দুটো সুপারির গাছ, তারপরে একটা বড় গাছ। আমি 1 ট্যাঙ্কি জল ভরেছি, জল একদম মানে খালি হয়ে গেছে। আমার তো চিন্তা, এখন সকালবেলা আমি জল কোথায় পাবো? ওই কল পামে কল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কতটা আমি জল বের করবো। আমার বাড়ি তো অনেক। কি দিবে? কে ডাকাত ধরছে? ডাকাত কেউ?
আমাদের কথার মাঝখানে এমন একটা কথা বললো সবুজ যে আমরা সবুজ আস্তে না রে, আস্তে একটা বাচ্চারে। হ্যাঁ ওই তো ভাই বাচ্চা হ্যাঁ। আস্তে আস্তে আমরা শেষ হ্যাঁ। কি বলতেছিল মা ডাকাত ধরছে আমরা ভাবছি ডাকাত মাকে ডাকাত ধরছে নাকি এরকম না, না, ভাবতেছিলাম আমি ভাবছি কি ডাকাত পড়ছে নাকি ওদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ আমরা ভাবছি ডাকাত পড়ছে নাকি হ্যাঁ। হ্যাঁ, ও ছোট বলতেছিল বাচ্চা। ডাকাত ধরছে মা ডাকাত ধরছে না মা মানে ও ছোট বাচ্চা না, কত সুন্দর কথাগুলো কি ভালো লাগে রে। হ্যাঁ হ্যাঁ এরকম কথা আর আমরা হাসতে হাসতে শেষ ওখানে হ্যাঁ আস্তে আস্তে মানে আমি অবাক হয়ে তো যাচ্ছি। আমাদের ভিডিওটা আজকে এইটুকুই হ্যাঁ এইটুকুই টাটা। টাটা।